হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও আনন্দে আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাস সিভিয়ারের পক্ষ থেকে। আমি এখন অবস্থান করছি মিরপুর বেরিবাদে অবস্থিত দেশ ট্রাভেলসের নিজস্ব ওয়ার্কশপে। এখান থেকে দেশ ট্রাভেলসের দুটি নন এসি বাস আজকে তাদের ফ্লিটে যুক্ত হয়েছে। এই হচ্ছে বাসটির ইন্টেরিয়ারের ভিডিও। বাসটি তৈরি করেছে স্বনামধন্য বডি ওয়ার্কশপ প্রতিষ্ঠান সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই হচ্ছে বাসটির ইন্টেরিয়ারের ভিডিও। বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস হওয়ায় 2x2 ফরমেশনে মোট 40টি সিট ব্যবহার করা হয়েছে। দেশ ট্রাভেলস এই বাসের মাধ্যমে নতুন যে বার্তাটি দিতে সক্ষম হয়েছে তা হলো বাসটির মডেল 12 MFE এয়ার সাসপেন্স সমৃদ্ধ। নন এসি বাসে এই প্রথম দেশ ট্রাভেলসই এয়ার সাসপেনশন সমৃদ্ধ বাস তাদের বহরে যুক্ত করল। দেশ ট্রাভেলসের গ্যারেজ হতে বাসটি এখন ফটো সেশনের জন্য দিয়াবাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ পর ছেড়ে যাবে। তারা তাদের বহরে দুটি বাস যুক্ত করেছে। বাস দুটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব 123391 ও 123392 বাসটি। বাসগুলোতে অসম্ভব সুন্দর পেইন্ট ব্যবহার করা হয়েছে। তো 123391 বাসটি বিকাল 4:15 রাজশাহী চাপাই ট্রিপের জন্য টেকনিক্যালের উদ্দেশ্যে ছেড়ে গেল। অপর বাসটি দিয়াবাড়িতে ফটো সেশনের জন্য কিছুক্ষণ পরই আমরা রওনা হব। বাসগুলো তৈরি করতে সর্বমোট খরচ হয়েছে 65 লাখ টাকার মতো। অসংখ্য ধন্যবাদ জানাই দেশ ট্রাভেলস কর্তৃপক্ষকে এত সুন্দর একটি ফটো সেশন আয়োজন করার জন্য। বাসটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ফটো সেশনে অংশগ্রহণকারী বাস লাভারদের একাংশ। তো আমরা এখন দিয়াবাড়ি ফটো সেশনের পথেই রয়েছি। পথ চলায় আমরা ধৌর আশুলিয়া বেরিবাদের রোড ধরে এগিয়ে চলছি। দেশ ট্রাভেলস কর্তৃপক্ষ এই বাস দুটি ঢাকা রাজশাহী চাপাই রুটে সংযুক্ত করেছে। আমি আগেই বলেছি প্রথম বাসটি বিকাল 4:15 ট্রিপের জন্য রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং এই বাসটি ফটো সেশন শেষ করে রাতের ট্রিপে ঢাকা চাপাই রুটে যুক্ত হবে বলে আমরা জানতে পেরেছি। চলতে চলতে আমরা দিয়াবাড়ির মূল অংশে চলে এসেছি। দিয়াবাড়ির মূল অংশ ধরে আমরা ফটো সেশনের আমাদের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তার উদ্দেশ্যে এগিয়ে চলছি। অত্যন্ত সুন্দর পথ চলা সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। বাসটি আজকে নতুন উদ্বোধন করার উপলক্ষে মিলাদ মাহফিল শেষ করে আমরা ফটো সেশনে দিয়াবাড়ির পথেই রয়েছি। আমরা এখন চলে আসলাম দিয়াবাড়ির প্রথম ব্রিজের কাছে। এখানে কিছুক্ষণের জন্য বাসটি রাখা হয়েছে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বাসটির বাম পাশের অংশের কিছু ভিডিও। বাসটিতে অসম্ভব সুন্দর পেইন্টটি ব্যবহার করা হয়েছে। পেইন্টটি করে দিয়েছে আমাদের বিডি বাস লাভার গ্রুপের একজন সম্মানিত সদস্য। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর পেইন্ট দিয়ে বাসটিকে তৈরি করার জন্য। এই হচ্ছে বাসটির সামনের অংশের কিছু ভিডিও। বাসটিতে অত্যন্ত সুন্দর পেইন্ট ব্যবহার করার কারণে বাসটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। বাসটি তৈরি করেছে সাইদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তারা অত্যন্ত সুন্দর কাজ করেছে। বিশেষ করে বাসটির সামনের অংশ এবং ব্যাকপাশের অংশ অত্যন্ত সুন্দর হয়েছে, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো প্রথম অংশের ফটো সেশন শেষ করে আমরা দ্বিতীয় ব্রিজের দিকে এগিয়ে চলছি। পাশেই দেখছেন বাস লাভার ভাইরা অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে ফটো সেশনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। দেশ ট্রাভেলস কর্তৃপক্ষ বরাবরই নতুন কোনো বাস তাদের ফ্লিটে যুক্ত হলে ফটো সেশনের আয়োজন করে থাকে, যা অত্যন্ত ভালো দিক। এর মাধ্যমে আমরা যারা বাস লাভার রয়েছি নতুন বাসের আগমন সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট তথ্য দিতে পারি। আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। তো দ্বিতীয় অংশের ফটো সেশন শেষ করে আমরা ফটো সেশনের শেষ অংশের দিকে এগিয়ে যাচ্ছি। ভিডিওতে আপনারা দেখছেন দেশ ট্রাভেলস নতুন বাসটির অত্যন্ত সুন্দর পথ চলা।
আমরা এখন ফটো সেশনের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। এই হচ্ছে বাসটির ড্যাশবোর্ড, যেখান থেকে বাসটির চালক সাহেব বাসটিকে পরিচালনা করছেন। এয়ার সাসপেনশন সমৃদ্ধ নন এসি বাস হওয়ার কারণে বাসটিতে চলাচলে যাত্রীরা অত্যন্ত আরামদায়কভাবে চলাচল করতে পারবে। চলাচলে বাসটি রাস্তার কন্ডিশন খারাপ হলেও এয়ার সাসপেনশন থাকার কারণে তেমন একটা ঝাঁকি অনুভব করবেন না। পাশাপাশি বাসটি এয়ার সাসপেনশন সমৃদ্ধ হওয়ায়, বাসটি অত্যন্ত বড় হওয়ায় 40টি সিট থাকায় যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে। আপনারা এখন দেখছেন দেশ ট্রাভেলস ফ্যামিলিতে যারা ফটো সেশনের দায়িত্বে রয়েছেন। এই হচ্ছে বাসটির পিছন দিকের অংশ। সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির পিছনের অংশে অত্যন্ত সুন্দর কাজ করেছে। পিছনে দেশ ট্রাভেলস ঢাকা রাজশাহী চাপাই সাইনবোর্ডের পাশাপাশি ফ্রন্টেও বাসটির অত্যন্ত সুন্দর কাজের দক্ষতা দেখিয়েছে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এয়ার সাসপেনশন সমৃদ্ধ চেসিস সাধারণত স্লিপার বাসে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে দেশ ট্রাভেলস অত্যন্ত প্রশংসার দাবিদার। এজন্যই তারা সাধারণত যে বাসে স্লিপার বাস তৈরি করা হয় সেই চ্যাসিসের ওপর নন এসি বাস তাদের যাত্রীদের জন্য নিয়ে এসেছে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ঢাকা হতে রাজশাহী চাপাই ভ্রমণে এই বাসটির সাথে আপনারা ভ্রমণ করবেন। এই বাসটির সাথে ভ্রমণ করলে অত্যন্ত সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারবেন। বাসটির পিছনের অংশ অত্যন্ত সুন্দর হওয়ার কারণে পিছনে দেশ ট্রাভেলসের এই পেনটি অত্যন্ত ফুটে উঠেছে। বাম পাশে আপনারা দেশ ট্রাভেলসের এই ভিডিওটি দেখছেন। আসলে বাসটিতে যে পেনটি ব্যবহার করা হয়েছে তা এই বাসটির সাথে পরিপূর্ণ মানানসই বলে আমার কাছে মনে হয়েছে। বাসটির প্রকৃত সাউন্ড আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। তো অসম্ভব সুন্দর ফটো সেশন শেষ করে আমরা এখন মিরপুর বেরিবাঁধে অবস্থিত দেশ ট্রাভেলসের গ্যারেজের পথেই রয়েছি। পথ চলার শেষের দিকে আপনারা দেখছেন চালক ভাইয়ের অত্যন্ত সুন্দর বাস চালনা। পরিশেষে অসংখ্য ধন্যবাদ জানাই দেশ ট্রাভেলস কর্তৃপক্ষকে এত সুন্দর ফটো সেশন আয়োজন করার জন্য। দেশ ট্রাভেলসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যাতে তারা ঢাকা রাজশাহী চাপাই রুটে অত্যন্ত সুনামের সাথে যেভাবে ব্যবসা করে এসেছে ভবিষ্যতেও যেন সে সুনামের ধারা অব্যাহত রাখতে পারে সে আশাবাদ ব্যক্ত করে দেশ ট্রাভেলসের সাথে আজকের ফটো সেশনের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। 3টা 30 মিনিটে যাত্রা শুরু করে ঠিক 5টা 33 মিনিটে আমরা ফটো সেশন শেষ করলাম।